নরম তুলতুলে ফুলে ওঠা ঘ্রাণে ভরা গরম পুরি, হোক সকালের নাস্তা কিংবা বিকালের চা, সবার পছন্দের খাবার। তাই আজকের জলমরিচের রান্নাঘরে আমরা দেখব কিভাবে খুব সহজ উপায়ে বানানো যায় একদম সফট আর পারফেক্ট পুরি। অল্প তেলে পুরিগুলো পারফেক্টলি ফোলানোর জন্য আমি ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এরকম নরম তুলতুলে ফুলকো পুরি। তো ভিউয়ার্স, আজকের জলমরিচের ভিডিওতে আপনাকে স্বাগতম। পুরিটা যাতে ভালোভাবে ফুলে তার জন্য সঠিকভাবে ডোটা তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট। তাই শুরুতেই আমি 1 কাপ ময়দা, লবণ হাফ চামচের কম, তেল 1 টেবিল চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করা হয়ে গেলে মিশ্রণটাকে এভাবে মুঠো করে নেবেন। আর যখন দেখবেন এটা এমনিতে ভাঙছে না, বাট চাপ দিলে ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন তেলের পরিমাণ পারফেক্ট আছে। আর যদি তেলের পরিমাণ বেশি হয় তাহলে পুরিটা ফুলবে না। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মথে ডোটা তৈরি করে নিব। আমি ময়দার ডোটা 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে মথে নিয়েছি। এখন ডোটা কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এবার আলুর পুর তৈরি করব। আমি মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার সময় খেয়াল রাখবো আলুতে যেন গুটি গুটি না থাকে। এখন প্যানে প্রয়োজন মতো সয়াবিন তেল অ্যাড করে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিব। আলুটা 1 মিনিট মতো নেড়ে এর মধ্যে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার 2 থেকে 3 মিনিট ভেজে নামিয়ে নিব। শেষে ধনেপাতা মিক্সড করে পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে ডো থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের লেচি কেটে নিতে পারেন। আঙুলের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। কিনারের সাইড পাতলা করে মাঝখানটা মোটা রেখেছি। এখন আমি মাঝখানের মধ্যে তৈরি করা রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর আমি চারপাশ থেকে ডোটাকে টেনে টেনে মুখ ভালো করে বন্ধ করে দিচ্ছি। এরপর হালকা করে বেলে নিয়েছি। এবার আমি পুরিগুলো ভেজে নিব। একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। একটা আলুর পুর তেলে দিয়ে দিলাম। তেলের পরিমাণ অল্প দেওয়ার কারণে পুরির ওপর তেলটা ছড়িয়ে দিতে থাকবো, যাতে পুরিটা ভালোভাবে ফুলে ওঠে। দুপাশ হালকা ব্রাউন কালার আসলে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ফুলকো পুরি। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আরও এমন দারুণ দারুণ রেসিপি আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।